নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে ২৬ জানুয়ারি। সবাই দেখছি বাইরে ফিস্ট করছে, পিকনিক যাচ্ছে। তো আমারও ইচ্ছা হলো একটু পিকনিক করি। যেহেতু আমি মাংস খাই না, তাই জন্য আর চেষ্টাও করলাম না। তো হাজব্যান্ড বাড়িতে আছে, তাই বললাম চলো তাহলে ছাদে গিয়ে আজকে রান্নাটা করা যাক। তাই আজকে কাঠে রান্না করছি। প্রথমে কড়াই গরম হলে আমি তেল গরম করার পর হলুদ দিলাম। হলুদের পর একটু জিরে দিয়েছিলাম আর দিয়েছিলাম আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর একটা বাটা মশলা দিচ্ছি, যে মশলার মধ্যে আছে জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, এগুলো দিয়ে পেস্ট করে মশলাটা করা হয়েছে। আর যেহেতু আমার হাজব্যান্ড তো একদমই ভেজ, যার জন্য রান্নাটা পনির রান্না করছি। কারণ ও খায় না, মাছ মাংস কিছুই খায় না। আমি যদিও মাছ ডিমটা খাই, মাংসটা খাই না। তার জন্য আজকে ভাবলাম ছাদেই রান্না করা যাক আর ছাদেই খাওয়া যাক। তো রান্নাটাই শেয়ার করছি তোমাদের সাথে। তাই রান্নাটা ছাদেই করছিলাম আজকে কাঠে। তারপর মশলা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি খুব একটা কাঠে ভালো পারি না, যেহেতু এখানেই নতুন। তো একটু হাজব্যান্ড একটু হেল্প করেছে আমাকে, ওই ধরিয়ে দিয়েছে উনুনটা, কারণ আমি পারি না খুব একটা। তো এবার জলটা ফুটছে, আর আমি পনির সবসময় কাঁচাই দিই, ভাজি না। যতটা তেল কম খাওয়া যায়, আমার হাজব্যান্ড একটু হেলথ সচেতন, সেই জন্য। তো সেই জন্য পনিরটা এবার ফুটে গেলে আমি তারপর দিয়ে দেবো। আর খেতে খুব সুন্দর লাগেও, বেশি একটা তেলও লাগে না। স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তেলটা আর যত চিনিটা স্কিপ করা যায় তো ততই ভালো। তেলটা তো লেগেই যায় রান্না করতে। চিনিটা তো যতটা পারি খাই না, একদমই খাই না। গুড়টা ইউজ করি চিনির বদলে। তো এই রান্নাতেও আমি ফুটে গেলে ভালো করে ঝোলটা শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে আমি এর মধ্যে গুড় দিয়ে দিয়েছিলাম, সেগুলো হয়তো স্কিপ করে গেছি। আর দিয়েছিলাম গরম মশলা, এই যে উপরে ভাসছে এগুলো গরম মশলা। আর কসুরি মেথি দিয়েছিলাম। কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই জন্য। এই যে আমার রান্না কমপ্লিট, আগুনটাও নিভে এসেছে, কিন্তু তাও হালকা যে আগুনটা থাকে সেটাতে ফুটেই যাচ্ছিলো, যার জন্য আমি নামিয়ে দিলাম, নয়তো পুরোই ফুটে শুকিয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।